গাইস, আমি এখন আছি সমুদ্রের কাছাকাছি, সমুদ্রেই। এটা সম্ভবত মেরিন ড্রাইভ রোড, দরিয়ানগর। তো বেলা এখন বাজে 6টা। আমেজিং একটা দৃশ্য। মাছ প্রায় সমুদ্রেই আছে, মানুষজন অনেক দূরে দূরে। আসলে মানুষজন এখানে অত বেশি থাকে না, দরিয়ানগর একটু কম থাকে, কারণ এটা পর্যটক স্পট নয়। পর্যটক স্পট আছে আপনার লাবণীতে, কলাতলিতে, সুগন্ধায়, তারপরে মেইন ড্রাইভে, বা যেসব ভালো জায়গা। বাট যদি নিতান্ত একা থাকতে চান বন্ধুদের সাথে, না আমি একটু নিজের মতো ঘুরতে চাই, এরকম নিরিবিলি জায়গায় আসবেন। তবে সমুদ্রের বেশি দূরে যাবেন না, কারণ সমুদ্র যতটা কেড়ে নেয় ততটাও ফিরিয়ে দেয়। তবে কেড়ে নেয় বেশি। ধরেন আপনি একজন সাঁতার জানেন না, মন চাচ্ছে আপনি জলে নামবেন, আপনাকে টেনে নিয়ে যাবে। আপনি পারবেন না, সাঁতার জানলেও আপনি এর সাথে পারবেন না, কারণ এখানে প্রচুর এক্সপিরিয়েন্স লাগে। কারণ যারা ডুবুরি, যারা দক্ষ ড্রাইভিং আছে, তারা প্রতিনিয়ত কাজ করে, তারা পারবে, আপনি পারবেন না। তো নিতান্ত একা কাটে চলে দূর থেকে সমুদ্র ভালো, বেশি কাছে যাওয়া ভালো না। আসলে আকাশটাও বেশ আছে, মানুষজন কম। তবে কলাতলি সুগন্ধা ইজ খুব গ্যাদারিং। আকাশের অবস্থা আছে, দূরে বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছি। আমি প্রায় কলাতলি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে আছি। এখন আমাকে 7 কিলোমিটার আমি ভাবতেছি বিচ থেকে হেঁটে যাব, যদিও 1 ঘন্টা লাগবে, 7টা বাজবে। কারণ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, পৃথিবীতে আর কোথাও এত বড়, আর কি বলে আপনার, সৈকতের যে এত বিস্তার, এটা নাই, কোনো জায়গা পাবেন না। প্রায় 30 কিলোমিটার শুধু বিচ, আপনি যেখানে ইচ্ছা মন চাইলে নেমে যেতে পারবেন। তো এটা হলো সন্ধ্যার সময় নিরিবিলে একান্তে ঘুরে বেড়ানোর একটা আমেজিং জায়গা। আপনি এই পাশে সমুদ্র দেখতে পাচ্ছেন, বর্তমানে এটা ভাটা, জোয়ার না। জোয়ার যদি হয় জল আরও বিস্তার পাবে। আমি দেখাচ্ছি, আমি চর থেকে হাঁটতেছি, আমি যদি একটু দূরে যাই, এখানে প্রায় হাঁটু দামাদিক পানি আছে। বিকজ ইজ ভেরি ভেরি অ্যামেজিং বিষয়, শুধু পানি এখানে। দিস ইজ অ্যামেজিং অ্যান্ড দিস অ্যামেজিং। সো এই 7 কিলোমিটার আমি হেঁটে যাব, যেহেতু অন্ধকার, আমাকে যতটা সম্ভব পাড়ে থাকতে হবে, কারণ জোয়ার আসলে আমাকে ভিজে যেতে হবে। ইতিমধ্যে জোয়ার আসা শুরু হয়ে গেছে, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই বর্ডারটা ক্রস করতে হবে, নাহলে আমি বিপদে পড়বো। সো গুড বাই গাইস, দেখা হবে অন্য কোথাও।